মেরিল, প্রথম আলো এবং শাকিব খান। শাকিব খান সর্বশেষ প্রথম আলো অনুষ্ঠানে যায় 2017 সালে। শিকারী সিনেমার জন্য পুরস্কার নিতে অনুষ্ঠানে যায়। এরপর 7 বছর শাকিব খান প্রথম আলো অনুষ্ঠানে যায়নি। মনোনয়ন পেলেও শাকিব খান ভোট না পেয়েও চূড়ান্ত পর্বে এসেছে। শাকিব খানকে চূড়ান্ত পর্বে রাখা হয়েছে জাস্ট তাদের পুরস্কারের মান ধরে রাখার জন্য। শাকিব খানের মতো ছোট তারকাকে প্রথম আলোর তাদের অনুষ্ঠানে নিতে পারে না। এটা প্রথম আলোর ব্যর্থতাই বলবো। প্রথম আলো কর্তৃপক্ষের সৎসাহস থাকলে তারা দর্শক জরিপের ফলাফল প্রকাশ করুক। তাদের কি সৎসাহস আছে? ফলাফল প্রকাশ করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। তাদের ভোট দেওয়ার কুপনের নিচে লেখা থাকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলে ভোট করার দরকার কি? প্রথম আলোর উচিত প্রতিটি পর্বে ভোটের ফলাফল প্রকাশ করা। তাহলে বোঝা যেত আসলে কারা কত ভোট পায়। আসলে কি দর্শকের ভোটে দেওয়া হয় নাকি তাদের পছন্দ মতো দেওয়া হয়? এটাই জাতির কাছে এখন একটা প্রশ্ন রয়েই গেল প্রথম আলোর কাছে। শাকিব খানের ভক্তরা তো এখন ভোট দেয় না, তারপরও শাকিব খানকে কীভাবে চূড়ান্ত পর্বে আসে মাথায় ধরে না। শাকিব খানকে ভোট কারা দেয়? শাকিব খানকে প্রথম আলো আর পুরস্কার না দিলেও শাকিব খানের কিছু যায় আসবে না। শাকিব খান 2006 থেকে চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা। বর্তমানে প্রথম আলোর যাদের পুরস্কার দেয় তাদের সবার ফেস ভ্যালু যা শাকিব খানের একারই তাই হবে। উনি একাই 100 শাকিব খান। তাই প্রথম আলো পুরস্কার নিয়ে শাকিব খানের নিজেরাই কোনো মাথা ব্যথা নেই। শাকিব খান ভালো প্লাস হিট সিনেমা দিয়ে যাক, এটাই শাকিব খানের জন্য ভালো। পুরস্কার তো শাকিব খান অনেক পেয়েছেন, এত পুরস্কার দিয়ে কি হবে? আগামী বছর তুফানের জন্য প্রথম আলো শাকিব খানকে মনোনয়ন দেয় কি না দেয় দেখার অপেক্ষায় আছি। শাকিব খানই প্রথম আলো পুরস্কার বয়কট করেছে, আগামী বছরও প্রমাণ হয়ে যাবে।